সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বারুন এডুকেশন। আমি বলবো যে এই চ্যানেলে আমি কিছু ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি ফর দ্যাট। অ্যান্ড আই উইল ট্রাই টু আপলোড রেগুলারলি। সো আমি সবসময় রেগুলার তোমাদের ট্রাই করব যে আপলোড করার এই চ্যানেলে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও আমি আপলোড করব। আমি পারিনি কারণ আমার কিছু রিজন ছিল, যেমন আমার ছিল একটা এক্সাম। ওই এক্সামটা আমার কিছুদিন চলছিল, প্রায় 5 দিন থেকে 6 দিন আমার চললো। সেই জন্য আমি দিতে পারিনি আমার এক্সামের মধ্যে, এবং আমার পড়াশোনার মধ্যে আমি ইনভলভ ছিলাম। দ্যাটস ওয়াই আই কান্ট আপলোড। অ্যান্ড আর এরপর থেকে আমি আপলোড করব তোমাদের রেগুলার বেসিসে। অ্যান্ড আজকের ভিডিওটা তোমাদের হচ্ছে কোনো কি বলবো, থিওরিটিক্যাল কিছু হবে না যে আমি তোমাদেরকে বোর্ডে লিখিয়ে দিচ্ছি হ্যাভ টু অ্যাজ টু ক্যানের হাউ টু মেক সেন্টেন্স, এই টাইপের কিছু হবে না। আজকে তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স হবে, যেটা তোমাদের এতদিন থেকে আমি পড়িয়েছি, আমি বুঝতে পারবো যে তোমরা প্র্যাকটিস করছো কি না। আমি কিছু কোশ্চেন করব, কিছু তোমাদেরকে বলবো, ওটার মধ্যে তোমাদেরকে বুঝতে হবে যে আমরা প্র্যাকটিস করছি কি না। আই থিঙ্ক ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গল ডে। সো আই থিঙ্ক, আই হোপ অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। অ্যান্ড তোমরা সবাই যেন, আমি আশা করছি যে তোমরা প্রতিদিনই প্র্যাকটিস করছো। সো যাই হোক, আই থিঙ্ক তোমরা প্র্যাকটিস করছো এবং করবে ভবিষ্যতে। সো যতটা প্র্যাকটিস করবে ততটা পারফেক্ট হবে। পারফেকশন আনতে গেলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিসে তোমাদের এই ইংলিশটা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা পারফেক্টে আনতে পারবে না। সো দ্যাটস ওয়াই আই এম সেইং। সো এরপর তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, কি একটা ভিডিওতে আমি বলেছিলাম, বলেছিলাম তোমাদের অন্য টাইপের, মানে কি বলো, ব্লগ টাইপের থেকে আমি ভিডিও আপলোড করব। সো ওটা আপলোড করব, বাট আমি এখন পারছি না। সো আমি যখন আপলোড করব তখন আমি তোমরা জানিয়ে দেবো, এই চ্যানেলে আমি তোমাদেরকে আপলোড করে দেবো। সো ওটার জন্য ইনফরমেশন তোমরা পেয়েই যাবে। সো যাই হোক, অ্যান্ড আমি আজকের ভিডিওটা তোমাদের কিছু বলি যে স্পোকেন ইংলিশের কিছু কি বলবো, টিপস অ্যান্ড ট্রিক বলতে পারো। এটা তোমাদের ক্লাসের মধ্যে তোমরা ভেবে নাও, এটা তোমরা একটা ক্লাস ভেবে নাও। এইখানে কিছু কথা আমি বলবো, ওগুলো তোমরা নোট করতে পারো খাতায়। অ্যান্ড তোমরা প্রতিদিন ডেলি বেসিসে ওটা তোমরা ইউজ করতে পারো। এটা তোমাদের হবে, হাউ ক্যান আই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। এইরকম অনেকগুলো কি বলো তোমাদের কোয়েশ্চেন আছে। ওই কোয়েশ্চেনের প্রতিটা কোয়েশ্চেনের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে স্পোকেন ইংলিশের। সো বেসিক থেকে আমরা কিভাবে অ্যাডভান্সের দিকে যেতে পারবো, ওটা তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। সো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা জানবো যে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাদেরকে আমি বলেছিলাম যে 4টা জিনিস শিখতে হয়। 4টা জিনিস এখানে আমি বলবো না, তাহলে যদি আমি বলি তাহলে ওই ভিডিওটা তোমাদের যে আমি একটা দিয়েছিলাম টিপস অ্যান্ড ট্রিকের স্পোকেন ইংলিশের, ওই রকম তোমাদের কি বলবো, এটা কপি হয়ে যাবে। আমি তোমাদের এখান থেকে কিছু নিউ, তোমরা জানো এখান থেকে আমরা কিছু নিউ শিখতে পারি, এবং আমি চাইছি যে তোমরা এখান থেকে কিছু নিউ শেখো। সো আমি এখান থেকে তোমাদেরকে আপলোড করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটাতে তোমরাকে আমি বলবো, তোমাদের স্পোকেন ইংলিশ শিখতে গেলে স্পিকিং ইংলিশ এনভায়রনমেন্ট তোমাদের দরকার। তোমরা যদি বলো আমরা এনভায়রনমেন্ট পাবো কোথায়, এখানে তোমরা কোয়েশ্চেন করতে পারো, এতদিন তুমি পড়িয়েছো এই চ্যানেলে আর আজকে বলছো এনভায়রনমেন্ট। আই থিঙ্ক তোমাদেরকে বলেছিলাম যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে তোমাদেরকেই। অ্যান্ড তোমাদেরকে আমি বলেছিলাম পরিবেশ যা থাকুক তোমাদের পরিবেশ ক্রিয়েট করতে হয়, পরিবেশ তৈরি করতে হয়। পরিবেশ তোমাদের একটা সিম্পল, যেমন মাটি, তোমাদের মাটি যেমন কি বলবো নরম অবস্থায় যেমন থাকে, ওই অবস্থায় তোমাদের একটা মানে পরিবেশ থাকে। ওই পরিবেশটাকে তোমাদের গড়তে হয়, ওই পরিবেশটা তোমাকে মেক করতে হবে। তোমরা কিভাবে করবে, তোমরা শক্ত করতে চাও, রঙিন করতে চাও, বাঁকা করতে চাও, সোজা করতে চাও, তোমরা টোটাল কিছু করতে পারবে, তোমাদের হাতে আছে। পরিবেশ তোমাদেরকে চেঞ্জ করতে হয়, পরিবেশ কোথাও চেঞ্জ থাকে না, ওটা তোমরা সবসময় জানবে। সো আমি বলবো তোমাদের পরিবেশ কিভাবে চেঞ্জ করবে, আমি তোমাদের 2 থেকে 3টে জিনিস এখানে বলবো এবং নোট করে রাখবে। এই জিনিসগুলো অনেকটা ইম্পর্ট্যান্ট ফর স্পিকিং ইংলিশ, স্পিকিং এনি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ থিং। সো তোমরা ভালো করে মনে রাখবে যে আমাদেরকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, সবসময় মনে রাখবে। সো এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে কিছু জিনিস জানতে হবে। ওই জিনিসগুলো কি আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা যতটা পারবে লিসেনিং প্র্যাকটিস করবে, শোনার প্র্যাকটিস করবে। তোমরা যদি কোনো শুনছো, তোমরা মোবাইলে অনেকেই, আমি জানি যে আমি নিজেও, অনেকেই সবাই টাইম স্পেন্ড করে এখানে প্রায় 5 থেকে 6 ঘন্টা স্পেন্ড করে এভরিডে। সো ওখানে তোমরা 5 থেকে 6 ঘন্টার মধ্যে তোমরা করতে পারো
যে তোমরা 2 থেকে 3 ঘন্টা মিনিমাম তোমরা দিতে পারো। 10 ঘন্টা, বাট আমি বলবো না, বিকজ ইটস অ্যাডিক্টেড হয়ে যাবে তোমাদের ফোনের মধ্যে। সো আমি কখনো বলবো না এতটা ইউজ করতে, বাট তোমাকে 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। তোমাকে যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় তাহলে তোমাকে ক্রিয়েট করতে হবে 2 ঘন্টা তোমাদের প্রতিদিন লাগবে, 2 থেকে 3 ঘন্টা। আমি মিনিমাম টাইমটা বলছি, ম্যাক্সিমাম টাইম আনলিমিটেড হতে পারে। সো ওটা বলছি না, তোমরা মিনিমাম করতে গেলে, প্রতিদিন করতে গেলে অটোমেটিক তোমরা 1 মাস থেকে 2 মাসের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে এটা, আর অটোমেটিক তোমাদের চলে আসবে। তোমরা যদি 1 থেকে 2 মাস করো অটোমেটিক, তোমাকে করতে হবে না, অটোমেটিক ওটা হবে তোমার মধ্যে। একটা সায়েন্টিফিক রিজন আছে যে তোমাদের 21 দিন পর্যন্ত যদি তোমরা 1 দিন থেকে 21 দিন করো তাহলে তোমরা রেগুলার বেসিসে, তাহলে তোমাদের একটা কী বলো ক্রিয়েট হয়ে যায়, একটা সারাউন্ড ক্রিয়েট হয়ে যায়, যেটা তোমরা প্রতিদিন হ্যাবিট করছো। ওইরকম তোমরা যদি প্রতিদিন করো লিসেনিং প্র্যাকটিস, আমি বলবো না যে শুধু তোমরাকে একটাই শুনতে হবে, স্পিচেই শুনতে হবে বা তোমাদের সং শুনতে হবে। আমি বলবো, রিকমেন্ড করবো কখনো তোমরা কী বলবো গান শোনো না, গানের মধ্যে তোমরা ইনভলভ হও না। কারণ গান তোমাদের একটা কী বলবো সুরের মাধ্যমে আনে, সুর, ওটা তোমাদের স্পিকিং প্র্যাকটিসের জন্য না। তোমরা গান শিখছো না, এখানে তোমরা স্পিকিং শিখছো। সো সবসময় আমি বলবো, অনেকে রিকমেন্ড করে, অনেক টিচার রিকমেন্ড করে, আমাকেও অনেক রিকমেন্ড করেছে, বাট আমি বলবো তোমাদের রিকমেন্ড করবো যে লিসেনিং করবে। তোমরা ইন্ডিয়ান স্পিকারের করতে পারো, কিছুক্ষণ ইন্ডিয়ান স্পিকার করতে পারো, তোমরা কিছু মোটিভেশনাল স্পিকারের শুনতে পারো ইন ইংলিশ, ইংলিশের মাধ্যমে তোমাদের শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন ইন ইংলিশ স্পিচ ইন মোটিভেশনাল স্পিকার লাইক এনিথিং ইউ ক্যান লিসেন। সো তোমরা যা কিছু পারো শুনতে হবে ইংলিশে, তোমরা ইংলিশে বলতে পারো, প্র্যাকটিস তো করতেই হবে। স্পিকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, স্পিকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট any language, for any language you have to speak, without you can't speak English very well. any language তুমি স্পিকিং ছাড়া পারবে না, বাট তোমাদের ক্রিয়েট করতে হবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে তোমাদেরকে লিসেনিং প্র্যাকটিস করবে। লিসেনিং বারবার লিসেনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লিসেনিং একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, লিসেনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা জানো। অ্যান্ড লিসেনিংয়ের পরে স্পিকিং তোমাদেরকে বলেছি, তোমরা মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রতিদিনই প্র্যাকটিস করবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর বিগিনার্স অ্যাকচুয়ালি আই উইল সে। সো তোমরা সবসময় প্র্যাকটিস করবে যে তোমরা লিসেনিং মানে কি বলো 2 ঘন্টার মাঝখানে তোমরা যদি ক্রিয়েট করতে চাও সারাউন্ড, তো 2 ঘন্টা মিনিমাম চাই শুধু স্পিকিং প্র্যাকটিস, লিসেনিং প্র্যাকটিস, সরি। সো লিসেনিং হয়ে গেল, এরপর স্পিকিং হচ্ছে, স্পিকিং তোমাদেরকে মাস্ট করতে হবে। সো স্পিকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এনি ল্যাঙ্গুয়েজ, ফর এনি ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস you have to practice every day. Without you can't speak English, without you can't speak any language. So I will say, so I think তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটাতে যে লিসেনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি তোমরা চাও একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, তাহলে তোমাদের লিসেনিং একটা করতে হবে, লিসেনিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তোমাদের শুনতে হবে, তোমরা বুঝতে পারবে না, নো প্রবলেম, তোমাদের 1 থেকে 2 মাস শোনো, অটোমেটিক তোমরা আস্তে আস্তে ওই জিনিসটা বুঝতে পারবে। কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক তোমাদের ইনভলভ করবে, অটোমেটিক ওয়ার্ডগুলো চিনবে, চেনার পরে অটোমেটিক তোমাদের একটা কী বলো কমফর্টেবল জিনিস আসবে, কমফর্টেবল। সো ওটা সবসময় অটোমেটিক এসে যায় ওটা। সো ওটা তোমাদেরকে করতে হবে না। তো তোমাদের বুঝতে পারো আবার না পারো, তোমরা শুনবে। পারো তাহলে তোমরা পডকাস্ট শুনতে পারো, পারো তাহলে তোমরা ইংলিশ স্পিকারে শুনতে পারো, এনি নেটিভ স্পিকারও শুনতে পারো বিদেশের বা অ্যাব্রোডের, বাট আমি বলবো না, রিকমেন্ড করবো না, বিকজ ওদের একটা আলাদা ফ্লুয়েন্সি, দ্যাটস ওয়াই আই এম নট সেইং কি তোমাদেরকে শুনতে হবে যে ইংলিশ ইন্ডিয়ান আলাদা কান্ট্রির স্পিকারের। আমি সবসময় রিকমেন্ড করবো ইংলিশ ইন্ডিয়ান স্পিকারের, অনেক মোটিভেশনাল স্পিকার আছে এখানে, তোমাদের সদ্গুরু আছে, অনেকেই আছে। সো তোমরা শুনতে পারো। অ্যান্ড আমি অলসো শুনি, মোটিভেশনাল স্পিচ শুনবে, তোমার এখানে অনেকগুলো লাভ হবে। যেটা তোমাদের হবে, তোমার কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক সেভ করবে, তোমাদেরকে মোটিভেশনাল পার্সন বানিয়ে দেবে, তোমরা কাউকে মোটিভেট করতে পারবে, এইরকম জিনিস হয়ে যাবে। সো তোমাদেরকে আমি সবসময় রিকমেন্ড করবো যে তোমাদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সো এটাই তোমাদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার প্রসেস। স্পিকিং ইজ আলাদা পার্ট হচ্ছে, স্পিকিং ইজ আদার পার্ট, বাট লিসেনিং পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এনি ল্যাঙ্গুয়েজ মানে যা কিছু মানে ল্যাঙ্গুয়েজের জন্য ইম্পর্ট্যান্ট ভেরি। সো আজকের ভিডিওটা আমি এখানে বলতে চাই, এইখানে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেষ করতে চাই। এবং তোমরা বুঝতে পেরে গেছো যে
একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে তোমাদের লিসেনিং বাড়াতে হবে। তোমরা শুনতে পারো স্পিচ, কার্টুন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা কার্টুন চাও তাহলে কার্টুন শুনতে পারো, বিকজ কার্টুনে এত সহজ ইংলিশ বলে তোমরা অটোমেটিক তোমরা বুঝতে পারে যাবে। বেসিক জিনিসটা বুঝতে পারলেই তোমরা বুঝতে পারবে, এবং বেসিকটা তোমরা যদি জানো না তাহলে তোমাদের আমি ডে 1 থেকে করেছি। ডে 1 থেকে আই থিঙ্ক 30-32 আই থিঙ্ক হয়ে গেছে। অবশ্য তোমরা প্রতিদিনই দেখবে, এইগুলো দেখলেই অটোমেটিক তোমাদের হয়ে যাবে। এবং তোমাদের এটা 190 ভিডিওর পার্টের মধ্যে একটা পার্ট তোমরা পাচ্ছ, যে হাউ টু ক্রিয়েট এনভায়রনমেন্ট, এটা তোমরা পাচ্ছ। এটা তোমরা ইনক্লুড করবে এবং এটা তোমরা ইউটিলাইজ অ্যান্ড ইমপ্লিমেন্ট করবে তোমাদের নিজের জীবনে। সো আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা বুঝতে পেরে গেছো, এবং আমি তোমাদেরকে এখানে এই ভিডিওটা শেষ করতে চাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।